This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীপের সঙ্গে আমি শুভজিৎ রয়েছি 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পটে, আর আমাদের সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি। এখন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার দুই সহকর্মী। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন। আমরা প্রথমেই কোন গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো দীপ? আমরা শুরুতেই নজর রাখবো সুপ্রিম কোর্টের দিকে, কারণ আজ সব নজর সুপ্রিম কোর্টে। হাইকোর্টে চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে পৌঁছে গেছে রাজ্য, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই আবেদনের শুনানি আজ। গত সোমবার 2016 এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই চাকরিহারা 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। কি হতে পারে আজ জানবো সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, আজ সুপ্রিম কোর্টে গোটা রাজ্যের নজর রয়েছে, কারণ প্রায় 26,000 পরীক্ষার্থীর এবং তাদের সংসারের আজ ভাগ্য নির্ধারণ। দেখো, স্পেশাল লিভ পিটিশন ফাইল করা হয়েছিল। স্পেশাল লিভ পিটিশনের অর্থ হচ্ছে যে স্পেশাল লিভ পিটিশন আদালতে মেনশন করতে হয় এবং তা গৃহীত হলো কিনা তার উপর নির্ভর করে শুনানি। এক্ষেত্রে মেনশনের কোনো সুযোগ পাওয়া যায়নি, কিন্তু মামলা সরাসরিভাবে নথিভুক্ত হয়েছে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে সুপ্রিম কোর্ট এই মামলা শুনছে, সুপ্রিম কোর্টে এই মামলা গৃহীত হয়েছে। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ, রাজ্য সরকারের তরফ থেকে এবং তার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই পিটিশন ফাইল হয়েছে। চাকরিহারাদের এক অংশ যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছে, তারাও ইতিমধ্যে দিল্লিতে এসে পৌঁছেছে। সুপ্রিম কোর্টে তারা সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলছে। প্রথম দিনের শুনানির পরে তারপরে তারাও একটি আলাদা করে পিটিশন ফাইল করবে। অর্থাৎ একাধিক পিটিশন এক্ষেত্রে ফাইল হয়েছে। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসেছে রাজ্য সরকার। তাদের স্পষ্ট বক্তব্য যে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বাদ দিয়ে একটা বৃহৎ অংশ, সিংহভাগ অংশ যারা যোগ্য প্রার্থী, তাদের চাকরি কেন বাতিল হবে। ফলত আজকে প্রথমেই যে চেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে করা হবে তা হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরে যাতে। বেশ, আপাতত জ্যোতির্ময় তুমি পরিস্থিতির ওপর নজর রাখো। আজ সুপ্রিম কোর্টে 19,000 যোগ্য নাকি তারা বেনিয়মের মাসুল গুনবেন, তার ফলাফলের দিকে সকলের নজর থাকবে, আমাদের নজর থাকবে। একেবারেই তাই দীপ, তুমি যেরকম বললে যে এই 19,000 যোগ্যরা কি চাকরি পাবেন, চাকরি ফিরে পাবেন, নাকি বেনিয়মের মাসুল গুনতে হবে যোগ্যদের, এ প্রশ্ন এই মুহূর্তে সত্যি গুরুত্বপূর্ণ। যোগ্য বনাম অযোগ্য এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সুমনের কাছে আমি যাবো। সুমন, আজকে রায়ের দিকে অবশ্যই নজর আমাদের প্রত্যেকেই রয়েছে, কিন্তু রায় যাই হোক, যারা যারা সুপ্রিম কোর্টে গেল, এসএসসি, রাজ্য সরকার, পর্ষদ, তাদের তরফ থেকে রায় যাই হোক, কি প্রস্তুতি পর্ব চলছে, কি ভেবে তারা এগোচ্ছে? দেখো, রাজ্য সরকারের আবেদন থাকবে, সওয়াল থাকবে যে কেন এই যোগ্যদের জায়গায় অযোগ্যদের চাকরি বাতিলের কথা বলেও যোগ্যদের কেন সেই তালিকায় ফেলা হলো। এসএসসি, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা সওয়াল করবে যে যেহেতু সিবিআইয়ের হেফাজত করা ওএমআরসিটের বেসিসে আমরা যোগ্য অযোগ্য আলাদা করতে পারছি, তাহলে কেন অযোগ্যদেরও আমরা ঠাঁই দিচ্ছি বা যোগ্যদের কেন সে একই তালিকায় রাখছি। এই প্রশ্ন কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সওয়াল করা হবে। এবং পরিষ্কারভাবে তোমাকে বলছি যে রাজ্য সরকার যুক্তি হিসেবে পেশ করবে, নির্বাচন কমিশন এদেরকে কিন্তু ভোটের ডিউটিতে কাজ করতে দিয়েছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন এদের শিক্ষক হিসেবে গণ্য করেছে, তাহলে তো এরা শিক্ষকই। আরও একটা কথা বলি, রাজ্য সরকার কিন্তু এদের প্রত্যেককে এপ্রিলের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সে কথাও কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে জানাবে। মূল সওয়াল হবে এটা যে ওএমআরসিটের উপর বেশ করে অযোগ্যদের টাকা ফেরত দিতে বলা হচ্ছে, সেই ওএমআরসিটের উপর বেশ করে কেন যোগ্যদের চাকরিতে বহাল রাখা হচ্ছে না। এবং লিভলিহুডের ব্যাপার, তাদের পরিবার রয়েছে, কারুর বাড়িতে ক্যান্সার আক্রান্ত বাবা মা রয়েছেন, কারুর বৃদ্ধ বাবা মা রয়েছেন, সন্তান রয়েছে, ইএমআই রয়েছে, তাই তাদের লিভলিহুডের কথার দিকে তাকিয়ে যেন বিচারপতি কলকাতা হাইকোর্টের রায়ে আপাতত স্থগিতাদেশ দেন, এই কিন্তু আবেদন থাকবে রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের। একেবারেই ধন্যবাদ সুমন, ধন্যবাদ। আর এদিকে এই 26,000 বাতিল চাকরির মধ্যে অযোগ্যদের শুধু তাদেরই চিন্তা করার প্রয়োজন রয়েছে, যোগ্যদের চাকরি সুরক্ষিত থাকবে। কে দাবি করছেন? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, শুনুন। আমি অ্যাজ এ বিরোধী দলনেতা, অ্যাজ এ সিটিজেন অফ বেঙ্গল, আমার দুটো আশা। একটা হচ্ছে অতিরিক্ত শূন্যপদ যারা তৈরি করেছিলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে, চোরেদের মন্ত্রিসভা, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা উচ্চ আদালত দিবেন, এটা আমি আবেদন করব, আশা করব। দ্বিতীয় হচ্ছে 5,400 অবৈধ, আমার যেটুকু জানা, বাকি বৈধ,
বৈধ অবৈধ আলাদা করেনি স্কুল সার্ভিস কমিশন। সেই জন্য বৈধরাও আজকে বলির পাঁঠা হয়েছে। যেহেতু চোরেদের বাঁচাতে হবে, সেই কারণে কাদের ওএমআর টাকা পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে, যাতে বৈধ এবং যোগ্যদের তথ্য না থাকে। আমি আশা করব যোগ্য অযোগ্য এদের মধ্যে বাইফার্কেশন হবে এবং যোগ্যদের চাকরি সুরক্ষিত থাকবে, অযোগ্যরা জেলে যাবে, অথবা অযোগ্যরা কাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের নামগুলো তদন্তকারী সংস্থার কাছে বলে দেবে। সুপ্রিম শুনানির দিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। হাইকোর্টের রায়ের পর বিজেপিকে চাকরি খেকো বাঘ বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। মানুষ খেকো বাঘ দেখেছেন, এরা চাকরি খেকো বাঘ। ভোট প্রচারের মঞ্চ থেকে ঠিক এভাবেই বিজেপির দিকে নিশানা করলেন, তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। हुआ है तो आपको पता था कि आप किसको देंगे? आपका पार्टी पहले ऑर्डर करके এই লোগों को नकली खा लेंगे। আমি পরিষ্কার বলি, আমরা তাদের সাথে আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। চাকরি প্রার্থীদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তদন্ত হবে, নিশ্চয়ই সংশোধন হবে, কিন্তু তাই বলে 26,000 ছেলে মেয়ে চাকরি খেতে আমরা কখনোই মন থেকে মানি না, মানতে পারি না। সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে পক্ষাঘাতগ্রস্ত শিক্ষিকা, চাকরি হারিয়ে অথই জলে শিক্ষিকা মৌমিতা হালদার। পূর্ব বর্ধমানের শ্রীরামপুর হাই স্কুলের সংস্কৃতের শিক্ষিকা। এসএসসি পরীক্ষায় মৌমিতা পেয়েছিলেন 94.67%। দুর্নীতির ঘোলা জলে চাকরি হারিয়ে আজ বিপাকে শিশুপুত্রের মা মৌমিতা। মৌমিতার শরীরের বাঁ দিকের অংশ অবশ। এখনো পর্যন্ত চিকিৎসায় 27 লক্ষ টাকা খরচ হয়েছে। চাকরি গেলে কিভাবে হবে এরপরের চিকিৎসা? প্রশ্ন মৌমিতা হালদারের। চাকরি গেলে সন্তানকে বড় করবেন কিভাবে? দুশ্চিন্তা মৌমিতার। টাকার বিনিময়ে চাকরি পাননি, দাবি শিক্ষিকা মৌমিতার। যোগ্য অযোগ্যদের মিশিয়ে দেওয়া এমন হলো, অভিযোগ করেছেন পক্ষাঘাতগ্রস্ত শিক্ষিকা। যে খারাপ মানে ছেলে মেয়েদেরকে এক করে দিল, এটা দোষটা তাদের। কারণ তারা যদি ঠিকঠাকভাবে নিয়োগ করতো, এত ছেলে মেয়েদের জন্য আমি টাকা নেবো কেন? এত টাকা নিয়ে আমরা কি করব? মানুষের এত লোভ কেন? এই লোভটাই দায়ী। অতিরিক্ত টাকার জন্য এরকম ছেলে মেয়েদের সঙ্গে আমাদের মিশিয়ে দিয়ে গন্ডগোল করে দিল। দরকার তো অবশ্যই দরকার। যখন চলে গেলে আমাদের সব শেষ হয়ে যাবো, সব সংসার ওনার মাথাতেই সব এখন চলছে সব। কেন বলছেন এই কথা? আমরা যে আশা করে রেখেছিলাম যে বৌমা চাকরি হোক, চাকরি হোক, কাঁদাকাটি করেছিল প্রচুর চাকরির জন্যে, সেই চাকরি যদি হারিয়ে যায়, এর জন্যই নিজেদের দুঃখ কষ্টটা, আমাদেরও সেই বুক ফাটা কান্না। বৌমার চাকরি তো অবশ্যই দরকার, কেননা ও ট্রিটমেন্টের জন্য দরকার। এখন যা পরিস্থিতি, ও ট্রিটমেন্ট তো দরকার খুবই। ছেলে একা কী করবে? আর বড় ছেলে সেরকম নেই, দোকান সেরকম চলে না, গ্রামের দোকান। ওকে তো মেন্টাল প্রেশার নিতে বারণ করেছে ডাক্তারে, তো কান্নাকাটি করছে, চিন্তা করছে, এগুলো তো নেওয়া যাবে না। তো এইগুলো আমাদের বাড়ির ফ্যামিলির সবাই চিন্তিত ওকে নিয়ে, যদি কিছু আবার হয়ে যায়। স্কুলের মেধাবী ছাত্রী স্কুলে ফিরতে চেয়েছিলেন, পেশাগত জীবনে স্কুলে ফিরতে চেয়েছিলেন, আরও মেধাবী ছাত্রছাত্রী তৈরি করবেন সেই আশা নিয়ে। সেই আশা জল ঢেলেছে, সেই আশায় জল ঢেলেছে আপাতত কলকাতা হাইকোর্টের রায়। কিন্তু যিনি এই পরিস্থিতির শিকার, তিনি বলছেন আসল দোষী অন্য কেউ। সেই দোষ যারা করেছে তাদের শাস্তি চাই। এবং সর্বোপরি মৌমিতা হালদারের আর্জি যে তার পরিবারের যাতে ভেসে না যায় তার পরিবার, সেই জন্য তার চাকরির বিষয়টিও মানবিক দিক থেকে খতিয়ে দেখা হোক। ক্যামেরায় বিনোদের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, মেমারি।